হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো ঘরোয়া স্টাইলে মজাদার টক ডাল। চলুন দেখে নিই কিভাবে এই সুস্বাদু ডালটাকে বানাচ্ছি। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম আর মসুরের ডাল। কাঁচা আমগুলোকে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। ব্যাস, এরপরে নিয়ে নিব একটা কড়াটাকে গ্যাস অন করে ভালোভাবে গরম করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা অ্যাড করে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমরা ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে নেব। ব্যাস, আপনারা একটু নাড়াচাড়া করতে থাকবেন, না হলে পেঁয়াজটাকে একদম বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ব্যাস, আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সামান্য ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব কয়েকটা রসুন কুচি। ব্যাস, রসুনটাকে পেঁয়াজের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। একদম লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমাদের পেঁয়াজ আর রসুনটা কত সুন্দর লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব মসুরের ডাল। আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। ভালোভাবে মসুরের ডালটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে এটা বেশি লাল হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হলদে গুঁড়া। হলদে গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 1/4 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। আমাদের ডালটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কড়াটাকে আমি ঢাকনা দিয়ে দিব। ব্যাস, কড়াটা আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্লো টু হাই মিডিয়ামে রেখে দিলাম। দেখুন, দেখে নেব আমি ডালটা আমাদের গলেছে কিনা। এখন একটু ডালটা বাকি আছে। ব্যাস, আর একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দিলেই আমাদের ডালটা একদম গলে যাবে। দেখে নিই ডালটা আমাদের গলেছে কিনা। ব্যাস, আমাদের ডালটা একদম গলে গেছে। কি সুন্দর গলে গেছে দেখুন। এরপরে আমি এর মধ্যে কাঁচা আম কাটাগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখে নেব আমাদের ডাল আর আমটা ভালোভাবে গলে গেছে কিনা। দেখুন আমটা আমাদের কি সুন্দর গলে গেছে। ব্যাস, এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। ব্যাস, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বলক নিয়ে নিলাম। দেখুন আমাদের ডালটা উবলে গেছে। এবার ডালটাকে লাগিয়ে ফোড়ন বানিয়ে নেব। ফোড়ন বানানোর জন্য নিয়েছি একটা তাওয়াটা একটু গরম করে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা। ব্যাস, এগুলো একটু ভালো করে লাল করে নেব। ব্যাস, আমাদের লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, আমি একটু কালার আসার জন্য এটাকে দিলাম। ব্যাস, ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ফোড়নটাকে ডালের মধ্যে ঢেলে দেব। ডালের মধ্যে ঢেলে ভালোভাবে এটাকে উগলানোর জন্য অপেক্ষা করবো। ব্যাস, আমাদের ডালটা প্রায় হয়ে গেছে। এই ডালটা খেতে এত সুস্বাদু, গরমের দিনে আমাদের এই ডালটা খুবই ফেমাস। এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে জরুর একবার ট্রাই করবেন। মাংস রেখে গরম ভাতের সঙ্গে এই ডালটা খেতে খুবই সুস্বাদু। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।